بسم الله الرحمن الرحيم وأنه هو أضحك وأبكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বন্দর খোলা গোরস্থান মাদ্রাসার 2 দিন ব্যাপী 31তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব দামাত বরকাতুহু পীর সাহেব বাহাদুরপুর আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক মুবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর। এখানে তারা ভুলে হযরতের নামটা একটু নিচে দিয়ে দিয়েছে। হযরতের এলেম কালাম বিদ্যা বুদ্ধি কোনো দিক থেকেই হযরতের ধারে কাছেও যাওয়ার মতো যোগ্যতা বাস্তবিক অর্থে আমার নাই। তিনি যখন শাইখুল হাদিস তখন আমি ছাত্র মাদ্রাসার, অর্থাৎ হযরতের ছাত্র না আমি, কিন্তু তিনি যখন শাইখুল হাদিস তখন আমি ছাত্র। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখা উচিত। এটা কোনোভাবেই সুন্দর হয় নাই, এটা মনে হয় ভুলে হয়ে গিয়েছে বিষয়টা, আমারই লজ্জা লাগতেছে এই বিষয়টা। এই জন্য এটা আমি যে মনে করতেছেন হুজুর আপনি বিনয় দেখাইতেছেন, বিষয়টা এমন না। বিষয়টা হলো আমি যখন ছাত্র তখন তিনি শাইখুল হাদিস, এইখানে আপনি বিনয় দেখানোর কি নাকে। তো এই জন্য এলেমও বেশি, বিদ্যাও বেশি, বুদ্ধিও বেশি। তিনি যে উপস্থাপন করেন, বাংলা ভাষা যে চমৎকারভাবে বলতে পারেন, তার বাংলা ভাষা শোনার জন্য আমরা মিরপুর থেকে যাত্রাবাড়ি যেতাম। ওই যে দাওয়াতুল হকের ইজতেমা হইতো, ওই ইজতেমায় শুধু হযরতের বাংলা ভাষা উপস্থাপন শোনার জন্য আমরা যাইতাম। তো তখন থেকে তিনি হাদিস পড়ায়, আর তখন আমি পড়ি মাদ্রাসায় হেদায়েতুন নাহু, মানে মাওলানা হইতে আরো বাকি আছে 5 বছর 6 বছর। তো এই জন্য এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা ভবিষ্যতে আপনাদের এলাকার যে কোনো শাইখুল হাদিস মুরব্বী যারা থাকবে, আর আমি যদি সেখানে আলোচক হিসেবে থাকি, ওই শাইখুল হাদিস হযরত যারা থাকবে তাদের নাম উপরে দিবেন। এটাই উচিত, এটাই শ্রদ্ধা, এটাই সম্মান। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসাইন ফারুকি দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম আন-নূর মাদ্রাসা রায়েরবাগ ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তিনি হাসান তিনি কাঁদান।
হাসি কান্না মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনে চলার পথে কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়। আমরা আমাদের জীবনে হাসির চাইতে আল্লাহর জন্য কান্নার মাত্রাটা যেন আমাদের বেশি হয়, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। জান্নাত, জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা নবীজি দেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। কান্নার অনেক প্রকার আছে। এক নম্বর কান্নার একটা প্রকার হলো বুকাউর রহমা, দয়ার কান্না, মায়ার কান্না। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ দীন ওয়া লাম ইয়ামুররু আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতা ওয়া আশিয়া। আম্মাজান বলেন, আমার জীবনে জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমার মা বাবাকে আমি দিন পালন করতে পেরেছি। আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর জীবনে এমন কোনো দিন আমি দেখি নাই সকাল সন্ধ্যা 2 বেলা নবী আমাদের বাসায় আসেননি, এমনটা হয় নাই। প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা নবীজি আমাদের ঘরে, আমাদের বাসায় আসতেন। ফালাম্মা ইবতুলিয়াল মুসলিমুন, যখন মুসলমানরা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেল, মক্কার কাফেররা মুসলমানদেরকে মক্কায় থাকতে দিবে না, মুসলমানরা হাবশায় হিজরত করা শুরু করল। খরাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করার জন্য বের হলেন। লাকিয়াহু ইবনু দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। কারা নামে একটা এলাকা আছে, এলাকার নেতার নাম হলো ইবনু দাগিনা। এই ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আবু বকর, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন, আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? তিনি জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে দেশ থেকে বের করে দিয়েছে, আমি নিয়ত করেছি দেশে দেশে ঘুরবো আর আল্লাহর রব, আমার রবের ইবাদত করব। আপাতত আমি হাবশার দিকে হিজরত করতেছি। নেতা ইবনু দাগিনা বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনাকে বের করা যায় না, আপনি ভদ্র সজ্জন মানুষ, আপনি কেন বের হবেন? আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে যেগুলা সবার মাঝে নাই। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি অসহায়কে সহায়তা করেন। ওয়া তাসিলুর রহিমা, রক্তের সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করেন। ওয়া তাকরিদ দাইফা, মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, সত্যের উপর অটল থাকতে গিয়ে আপনি যারা বিপদে পড়ে তাদের সহযোগিতায় আপনি এগিয়ে আসেন। আপনার মতো মানুষকে বের করা এটা ঠিক না। ফারজি, আপনি চলেন। ফাবুদ রব্বাকা বিবিলাদিকা, আপনি দেশে গিয়ে আপনার ইবাদত করবেন, আপনি এলাকায় আপনার ইবাদত করবেন। আনা লাকা জারুন, আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব। ফারতাহলা ইবনু দাগিনা ওয়া রাজা মা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন।
ওই জামানার নিয়ম হলো, কোন নেতা যদি কাউকে নিরাপত্তা দেয়, এই নেতা অন্যান্য নেতাদেরকে বিষয়টা জানাতে হবে। فطاف في أشراف كفار قريش। ইবনু দাগিনা কুরাইশের কাফের যারা কাফের নেতাদের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর বললেন, তুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মা'দুম ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউইনু আলা নওয়াইবিল হক। এমন একজন মানুষকে তোমরা বের করে দিবা, যেই মানুষটা অসহায়কে সহায়তা প্রদান করেন, যেই মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন, যেই মানুষটা বোঝা বহন করেন, যেই মানুষটা মেহমানদারি করেন, যেই মানুষটা অন্যের বিপদে এগিয়ে আসেন, এমন একটা মানুষকে কি তোমরা বের করে দিবা? আমি আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমাদের কাছে আসলাম বিষয়টা জানানোর জন্য, তোমরাও তার নিরাপত্তা মেনে নাও। মক্কার মুশরিকরা এগুলা শোনার পর ফাআনফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা। ইবনু দাগিনা যে আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দিলেন, এটা মক্কার কুরাইশরা মেনে নিল। ও আমানু আবা বকরিন, আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সবাই সম্মত হয়ে গেল। সম্মত হওয়ার পর তারা কয়েকটা শর্ত দিল। ইবনু দাগিনা, তুমি আবু বকরকে বলবা কিছু শর্ত পালন করতে হবে। মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি ফালইউসাল্লি ওয়ালইকরা মা শা। আবু বকরকে বলবা সে যেন তার ঘরে ইবাদত করে, ঘরে নামাজ পড়ে, ঘরে তেলাওয়াত করে। ওয়ালা ইস্তালিন বিসসালাতি ওয়াল কিরাআ, প্রকাশ্যে যেন নামাজ না পড়ে, প্রকাশ্যে যেন তেলাওয়াত না করে। ওয়ালা ইউজিনা বিযালিকা, আমাদেরকে যেন কষ্ট না দেয়। আবু বকর প্রকাশ্যে ইবাদত করাটা আমাদের জন্য কষ্টকর, নিষেধ করে দিবা। فإنا قد خشينا أن يفتنا نساءنا وأبناءنا, আমাদের ভয় হয় আমাদের নারীরা, আমাদের কন্যা, আমাদের সন্তানরা আবু বকরের প্রকাশ্য ইবাদত দেখে তার কাছে ভিড় জমাবে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। এটা হলো ভয়। এই জন্য আবু বকরকে ঘরে ইবাদত করতে বলো। তো ইবনু দাগিনা আসার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে কয়েকটা শর্তে নিরাপত্তা দিচ্ছি, ঘরে ইবাদত করবেন, ঘরে নামাজ পড়বেন, ঘরে তেলাওয়াত করবেন। আবু বকর সিদ্দিক শর্তগুলো মেনে নিস। সুম্মা বাদা লি আবি বকরিন, গোপনে ইবাদত করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ মনে হলো, আর কত গোপনে, এবার প্রকাশ্যে ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনাই দারিহি, তিনি নিজের বাড়ির আঙিনায় ছোট্ট একটা মসজিদ নির্মাণ করলেন, ছোট একটা মসজিদ বানালেন, এখানে ইবাদত করবেন। কারণ কাবা চত্বরে ইবাদত করা যাবে না, কাফেররা বাধা দিবে। ফাবারাজা ফাকানা ইউসাল্লি, তিনি প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন। ওয়াস্তাদলিনু বিল কিরাআহ ওয়াস সালাহ, তিনি প্রকাশ্যে নামাজ পড়েন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেন। ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, আবু বকর সিদ্দিকের প্রকাশ্য নামাজ আর প্রকাশ্য কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফের মুশরিকদের নারী, তাদের সন্তানরা ভিড় জমানো শুরু করে দেয়। ওই যে টেনশন করছে, ওই টেনশনই বাস্তবে রূপ নিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ ছিলেন। কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কাঁদতে পারতেন, তিনি প্রচুর কান্না করতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না সংবরণ করতে পারতেন না যখন কোরআন তেলাওয়াত করতেন। নারীরা, কন্যারা, সন্তানরা আশ্চর্য হয়ে তাকায়া থাকতো, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে। তারা ভিড় জমাইত। ফাফজা যালিকা কুফার কুরাইশ,
কুরাইশের কাফের যারা তাদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো। ফারসালু ইলা ইবনি দাগিনা, ইবনু দাগিনা ওই যে নিরাপত্তা দিছে তাকে ডাকলো। ডাকার পর বলল, শর্ত ছিল কি, হলো কি? আবু বকরকে তুমি গিয়ে বলো যদি ইবাদত করে ঘরে তাহলে ঠিক আছে, আর যদি প্রকাশ্যে ইবাদত করে তাহলে তার নিরাপত্তা তুমি উঠায় নাও। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, এখন তো প্রকাশ্যে ইবাদত করা শুরু করেছেন, হয়তো আমার নিরাপত্তা ফিরিয়ে দেন, না হয় ঘরে ইবাদত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর নিরাপত্তায় আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। প্রকাশ্যে ইবাদত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, তোমাদের হিজরতের জায়গাটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুই প্রান্তের মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা, মনে হচ্ছে মদিনায় তোমাদের হিজরতের জায়গাটা হবে। আবু বকর তুমি অপেক্ষা করো। নবী বলতেছেন, আল্লাহ মনে হয় অতি তাড়াতাড়ি আমাকে হিজরতের আদেশ করবেন, আর তুমি হবা আমার হিজরতের সাথী। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা বাহন পালতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন। এক বাহনে তিনি মদিনায় রওনা করবেন, আরেক বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে চড়ে তারা দুজন একসাথে মদিনায় যাবে। এই হাদিস বলার উদ্দেশ্য আপনাদের সামনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কানলেন, এই কান্নাটা ছিল মায়ার কান্না। কিসের কান্না বলেন? মায়ার কান্না। তিনি কান্না সংবরণ করতে পারতেন না, অন্তর খুব নরম ছিল। এই হলো 1 নাম্বার আলোচনা। 2, বুকাউল খাউফি, ভয়ের কান্না। কিসের কান্না? ভয়ের কান্না। জাহান্নামের ভয়ে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা। নাসাইর বর্ণনা 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। নবীজি বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ ওলানে যেমন ফিরে যেতে পারবে না, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে এই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। ওলান থেকে দুধ বের হইছে, এই দুধ উলানে ফিরে যাইতে পারবে না, যেমন অসম্ভব কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কান্না করে সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করুন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। মুক্তির উপায় আমি আপনার কাছে জানতে চাই, মুক্তির উপায়। নবীজি বললেন, মুক্তির উপায় হলো 3টি। কয়টি? 3টি। 1 নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটা সংযত রাখবা, জবান নিয়ন্ত্রণ করবা। জবান বড় আজীব জিনিস, সেটা আপনাকে এত বিপদে ফেলাবে। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। এই হাদিস আমার আগে বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। গত 3 মাস আগে আমার ভালো করে বুঝে আসছে এই হাদিস, আগেও বুঝছি। এক কথায় 16 বছর শেষ। কয় কথায়? এখন টেনশন করে আমি এটা কেন কইলাম। জবান, এটা হাসির ভাবে নিবেন না আপনি, একটু টেনশনে নিয়েন যে সাজানো সংসার এক কথায় তছনছ। এক কথায় তো জিহ্বা দুনিয়াতে এরকম বিপদে ফেলায়, আখেরাতে কি বিপদে ফেলাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাই আজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কেউ যদি দুই চোয়ালের মাঝে এই জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ এই দিয়ে সে গুনাহ করে না, না করার নিশ্চয়তা আমাকে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। একটা হলো জবানের গুনাহ আর একটা লজ্জাস্থানের গুনাহ। নাজাতের উপায় কয়টা? তিনটা। এক নাম্বার, জবান নিয়ন্ত্রণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, আমি নবী তোমাকে খাঁটি মুসলিম বলে ঘোষণা করলাম। তাহলে মুক্তির উপায় কয়টা? তিনটা। এক নাম্বার, জবান নিয়ন্ত্রণ করো। দুই, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। আপনি বাজার করলেন, সারাদিন দোকানদারি করলেন, দোকানদারি করে রাত 8টার দিকে বাসায় আসবেন। বাসায় আসতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা লাগে, কিন্তু 10টা বেজে যায়, 11টা বেজে যায়, আপনি বাসায় যান না। বিবি ফোন দেয়, কোথায় আছেন আপনি? বন্ধুদের সাথে আড্ডা মারতেছি। নবীজি বলেন, না, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘরে থাকবা, কাজ আছে কাজে থাকবা, কাজ নাই ঘরে থাকবা, আড্ডাবাজি করবা না। তখন এই লোকটা আড্ডাবাজি করতে গেলে কি হয়? আপনার অশ্লীলতায় জড়িয়ে পড়ে, মাদক দ্রব্যে জড়িয়ে পড়ে, অন্য কারো সাথে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তালগাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলা শুরু করে। এই জন্য নবী বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। কাজে থাকবেন, কাজ নাই ঘরে থাকবেন, মা বাবা সন্তান স্ত্রীর সামনে থাকবেন, দেখবেন ইবলিস আপনারে গুনাহ করাইতে পারবে না। কারণ আপনি যাদের সামনে আছেন, ইবলিস তাদের সামনে আপনারে কিভাবে গুনাহ করাবে? এই জন্য নবী বললেন, মুক্তির 3 উপায়। 2 নাম্বার, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের জন্য কান্নাকাটি করবা। আল্লাহ আমাদেরকে 3 গুণ অর্জন করার তৌফিক দান করুন। হাদিসের একটা কিতাব আছে, আল জামিউস সগীর। এই কিতাবের 8655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যাকারাল্লাহ, কেউ আল্লাহকে স্মরণ করলো। মনে করেন আমরা যারা আছি, আমাদের মধ্যে কেউ আল্লাহকে স্মরণ করলেন, ফাফাদাত আইনা, আল্লাহর স্মরণে তার 2 চোখ দিয়ে যদি পানি বের হয়, হাত্তা ইউসিবাল আরদ, চোখের পানির ফোঁটাটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, লাম ইউআযিবহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। চোখের পানির ফোঁটা যদি জমিনে পড়ে, এখন চোখের পানির ফোঁটা জমিনে কি পড়বে? চোখের পানি তো আসে না। প্রদর্শনের যুগে চোখে পানি আসা বড় মুশকিল। কিসের যুগ? হ্যাঁ, প্রদর্শনে, যে এরা প্রদর্শন করবে আমাকে, যারা ভিডিও করতেছেন প্রদর্শন। আর প্রদর্শনের যুগে ভাইরাল হলো সবচেয়ে বড় যোগ্যতা, যেই যোগ্যতায় আমার নাম আজকে উপরে এসে গেছে। একজন অনেক প্রবীণ শাইখুল হাদিসের উপরে আমার নাম, কারণ আমার যোগ্যতা ভাইরাল। এই সত্যি কথা। এলেম কালাম থাক না থাক, ভাইরাল হয়েছেন আপনি, বাস আপনার নিচে 50 জন শাইখুল হাদিসের নাম, আপনি থাকবেন উপরে, কারণ আপনার যোগ্যতা ভাইরাল। প্রদর্শনের যুগ। হজ করতে যাবেন, সেখানে আপনার ছবি তুলবে খালি। আরাফায় যাইতেছি, মুজদালিফায়, হুজুর একটা বরকতান দোয়া হিসাবে একটা ছবি রাখে, দোয়া হিসাবে ছবি রাখে। যোগ্যতা ভাইরাল। তওয়াফ করবেন আপনি, তওয়াফ করতে দিবে না ঠিক মতো, যোগ্যতা ভাইরাল। এই প্রদর্শনের যুগে আপনার চোখের পানি আসতে চাইলেও ও বলবে, আমি যাবো না, যা চলতেছে বাইরে, পানি আবার ভিতরে চলে যায়। আমারও দিল শক্ত, আগে দিল একটু নরম ছিল, এখন মাঝে মাঝে তালাশ করি, দেখি না, এটা নাই। ওই যে প্রদর্শনের যুগে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিছু পাথর আছে, এই পাথর থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে। আর আদম সন্তানের কলব ওই পাথরের চেয়ে আরো শক্ত। প্রিয় ভাইয়ারা, হাতে পায়ে ধরে বলি, ইলেকট্রনিক মিডিয়ার যুগে এটারে শুধু প্রয়োজন রাখেন, এটারে একদম সারাক্ষণ সাথে রাখেন না, আপনার দিলটা একদম শেষ করে দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, চোখের পানির ফোঁটা জমিনে পড়া। একটি হাদিস শোনাই, হাদিসটা মন দিয়ে শুনবেন আর উপলব্ধিতে আনবেন যে আমরা কোথায়।
সহিহুত তারগিব কিতাবের নাম 1468 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইবনে উমাইর। ইবনে উমাইর তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। ইবনে উমাইর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আপনার জীবনে নবীর দেখছেন এমন একটা আশ্চর্য ঘটনা আমাকে আপনি শোনান, আমাদেরকে শোনান। আম্মাজান চুপ কইরা একটু পরে বলছেন, হা হা আমার মনে পড়ছে, তোমাদেরকে শোনাই, শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা। নবীর পালা আমার ঘরে। পালা বুঝছেন তো? একাধিক বিবি, এক এক বিবির কাছে এক এক দিন পালাক্রমে যেতেন নবীজি। ওই দিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। তো আম্মাজান বলেন, আমাকে নবীজি হঠাৎ বলতেছে, দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতটা একটু সুযোগ দিবা, আমি রবের ইবাদত করব। আজ রাত তুমি আমার কাছে পাও না, এটা বান্দার হক। আমি একটু আল্লাহর হক পালন করতে চাই, কিন্তু বান্দার হকও আমি তো নষ্ট করতে পারবো না। তুমি যদি অনুমতি দাও তো আমি রবের ইবাদত করব। এখান থেকে শিক্ষা, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনিও বান্দার হকের সম্পর্কে কতটা সচেতন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাবটা দিলেন, অসাধারণ জবাব। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন সবচাইতে পছন্দের, আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমি আয়েশা সবচাইতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আজ রাত আপনি আপনার রবের ইবাদতে করে কাটাবেন, এটা যেমন আপনার পছন্দ, আমি আয়েশাও আপনার পছন্দটাই পছন্দ করে নিলাম। ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। আম্মাজান বলেন, এবার আশ্চর্য বিষয়টা দেখা শুরু করলাম। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে। তো হঠাৎ তাকায় দেখি তেলাওয়াত করতেছে, চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে নবীজির। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরা, কাঁদতে কাঁদতে নবীজির গাল ভিজে গেছে, একদম পুরাটা গাল ভিজে গেছে কাঁদতে কাঁদতে। তো আম্মাজান বলেন, তো আমি আর তাকাইলাম না, একটু পরে বসা অবস্থায় দেখলাম, ভালো করে তাকায় দেখি কি ওই বসা অবস্থায় নামাজে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়া, দাড়িগুলা ভিজে গেছে। একটু পর আবার তাকায় দেখি কি কাঁদতে কাঁদতে নবীজির চোখ বেয়ে এই পানি পড়তে পড়তে হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিন ভিজে গেছে। হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি ঠিক আছে, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার চোখে এত পানি, আমার আপনার গুনাহ হিসাব করে ক্যালকুলেটরে ধরবে না, এক ফোঁটা চোখের পানি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিস, সারা রাত কান্না অবস্থায় শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো, তিনি আজান দেওয়ার পর নবীজিকে নামাজের জন্য ডাকতে আসতেন। আর নবীজি কি করতেন? আজানের পর ঘরে সুন্নত পড়তেন, বাসায় সুন্নত পড়তেন। বাসায় সুন্নত পড়ার পর নবীজি তার রবের কাছে দোয়া করতেন, ও জিব্রাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এটা বলার পর স্ত্রীর দিকে তাকাইতেন। যদি স্ত্রী ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন। জাগ্রত করার পর কিছু কথা বলতেন, ধর্মীয় একটু কথা বলতেন। আপনিও সময় আছে 25 মিনিট, আধা ঘন্টা, ফজরের সুন্নতটা বাসায় বললেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়বেন। আপনারা যেহেতু সাধারণ, অনেকে সবারই মুখস্থ আছে দুইটা সূরা, তাই দুইটার কথা বললাম, আরো আছে, এই দুইটা আপনি পড়বেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন, মানি হলো সমস্ত শিরিক বর্জন করে দিন শুরু করলেন। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়লেন, মানি হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করে দিন শুরু করলেন। তো কাফিরুন পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। পড়ার পর বিবির দিকে তাকাইবেন। কেন তাকাবেন? আমার নবী তাকিয়েছে তাই তাকাবেন। তাকানোর পর যদি বিবি ঘুমন্ত থাকে জাগ্রত করবেন। কেন করবেন? নবী জাগ্রত করেছেন তাই। অসুস্থ হলে ভিন্ন মাসালা। আপনার বিবির সাথে দুই চারটা কথা বলবেন, ভালো ভালো কথা। কেন বলবেন? নবীজি বলছে, এটাই তো মহাব্বত, যে আমার নবী বলেছেন, বাস প্রশ্ন নাই, আমিও বলবো, আমার নবীর সুন্নত আমি পালন করব।
তো আম্মাজান আরেকটা সুন্নত আছে, সেটা আমি বলি, এলেম গোপন করা ঠিক হবে না, কিন্তু এটা আপনারা পালন করতে গেলে আবার নবীজি এরপরে একটু শুইতেন, কিন্তু আপনারা শুইলে তো ওইটা দেখবেন 10টা। মানে সুন্নত পড়ার পর স্ত্রীর সাথে কথা বলতেন, এরপরে একটু শুইতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকতেন, নবীজি চলে যাইতেন। কিন্তু আমি আপনি যদি শুই, হ্যাঁ, তাহলে ঝামেলা হইতে পারে। কিন্তু আমি কেন বলে দিলাম, কারণ এটা আসছে এই জন্য বললাম, এটা এলেম গোপন করা যাবে না। এখন কথা হলো, আপনি এটা করতে গিয়ে যদি ফরজ ছুটে যায় তো আপনি এটা করেন না, আপনি ফরজে চলে যান। আরেকটা বিষয়, না হুজুর আমি পালন করব, কিন্তু এই যুগের মানুষ তো আমরা, আপনি একটা কাজ করবেন, একবার শুয়ে আবার উঠা চলে যাবেন, যে আমার নবীজি করছেন তাই আমি করলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকতে আসলেন। আসার পর ডাক দিছে, ডাক দিয়ে দেখতেছি কি আজকে কেমন জানি একটু অন্যরকম। এবার হযরত বেলাল ভালো করে তাকাইলেন, ঘটনা কি, তাকায় দেখি কি নবীজি বৈশা বৈশা ইচ্ছা মতো, তখনও চোখের পানি পড়তেছে, কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন, আপনার তো আগে পরের সব গুনাহ মাফ, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, রবের শুকরিয়া আদায় করলাম, সারা রাত কান্না করে কাটিয়ে দিলাম। বেলাল, আজকে রাতে আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস। সেটা হলো সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে, রবের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করার পর বলে, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুন থেকে রক্ষা করেন। মনে আসেনি? চোখের পানির ফোঁটা যদি জমিনে পড়ে, আল্লাহ কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। এই জাতীয় একটা চোখ আল্লাহ আমাদেরকে দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তার কুদরতি ছায়ায় 7 ব্যক্তিকে আল্লাহ আশ্রয় দান করবেন। কয়জন? 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের কপালে আছে কিনা আল্লাহ? কি শাসক বলেন না সবাই? কি শাসক? ইসলামী মাইন্ডের যারা আছেন, এই সুযোগ এখনই সুযোগ। এই সুযোগ যদি কাজে না লাগাই, আমরা আগামী 50 বছর এই সুযোগ আর আসবে কিনা আল্লাহ ভালো জানে। তাই আপোষে গুতাগুতি বাদ দিয়ে এই সুযোগটা কাজে লাগাতে হবে, না হয় আর আসবে না। বলেন আমার সাথে, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করবে। কপাল এতটা খারাপ, আমরা যাদেরকে বসাই 4 গুণ এদের মাঝে নাই। আমরা বারবার এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়, এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না।
সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। আফগানিস্তান বুঝছে তাদের অভিভাবক আল্লাহ, তাই সবর, ধৈর্য, ইস্তেকামতের পর আফগানিস্তানকে আল্লাহ বিজয় দান করছে। সারা দুনিয়ারে বুঝাইয়া দিছে আল্লাহকে অভিভাবক মানো তো দুনিয়া তোমার কাছে আসবে। 3 বছর আগে এদেরকে কেউ গনে নাই, এখন এরা কাউরে গনে না। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। বারবার তাদেরকে অভিভাবক বানাই। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজন নারী বসাইলো না। বারবার আমাদের উপর নারী চাপায়া দিয়ে, গোলামের রশি গলায় দিয়ে আমাদেরকে গোলামের মতো বারবার ঘুরায়। এই জন্য বলেন আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। সবাই বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য আমি আপনি ঠিক বলি আর না বলি, বুঝি আর না বুঝি, এটাই সত্য কথা, চূড়ান্ত সত্য কথা। নারী শাসক যতবার বসাবেন আমার আপনার ভাগ্যের পরিবর্তন হবে না, ভিক্ষার ঝুলি ছাড়া উপায় থাকবে না। বারবার এখন অনেকে এর মনে মনে বলতেছে এটা কোনো কথা? নবীজির জিজ্ঞাসা করেন, কথা নেই, আমি কি কইছি? এটা মুসলমানদের বুঝানোই যায় না। এই যে হাদিস বললাম না, তো আপনার এখন অনেকে বলবে এটা কি বললেন, এটা নবী বলছে, নবীজির বলেন না একটু, হুজুর আপনি কি বললেন? বুখারীর বর্ণনা, বুখারীর কিতাবটা নিয়ে আমাদের এই মাদারীপুরের মুতামিম সাহেবের কাছে যাবেন, হুজুর এই হাদিসটা আমার একটু বুঝিয়ে দেন। নবীজির কোনো কথা বললো নারী শাসক না বানাইতে? নবীজির কথা মেনে নিতে হবে। মেনে না নেওয়ার কারণে প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ, উন্নয়নের জোয়ার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল ইমামুল আদিল, মনে আসেনি? 7 শ্রেণীকে আরশের ছায়াতলে জায়গা দিবে। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, 2 নম্বর এমন যুবক যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। এখনকার যুবকদের অবস্থা হলো এমন, মোবাইল কেন চালান? কয় আমার ইচ্ছা। চুল এত বড় কেন? আমার ইচ্ছা। অশ্লীল সিনেমা কেন দেখেন? এমবি আমার, টাকা আমার ইচ্ছা। হারাম জিনিস কেন ধরেন? কয় আমার ইচ্ছা। হাত আমার ইচ্ছা। আমার ভাই নামাজ পড়েন না কেন? আমার ইচ্ছা। আপনার কি? তাহলে আমরা যে বলতেছি আমার ইচ্ছা, আপনার ইচ্ছাটা শেষ হবে কবে বলেন না একটু? গত বছর এখানে মাহফিল হয়েছে, এই বছরও হয়েছে, এখন আপনার ইচ্ছার পরিবর্তন হয় না, তো আপনার পরিবর্তনটা হবে কবে বলেন? আসমান কার? জমিন কার? সৃষ্টিকার। আমরা কার? তো আমি আপনি চলবো, হুকুম হবে কার? কেমনে বলেন? আপনার ইচ্ছা। আবার বলেন আসমান কার? বুঝে শুনে বলবেন। জমিন কার? সৃষ্টিকার। আমি আপনি আমরা এই সকলে কার? তো আমরা কিভাবে বলি আমার ইচ্ছা? না, রবের ইচ্ছা। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটবে আল্লাহ তাকে তার কুদরতি ছায়া জায়গা দিবে। 3 ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, ফজরের নামাজ পড়ার পর সারাদিন কাজ করার পর অপেক্ষায় থাকে কখন জোহরের আজান হবে। জোহরের আজান হয়, লোকটা মসজিদের দিকে রওনা করে। নামাজের পর একটু বিশ্রাম নেয়, স্ত্রীকে বলে আসরের আগে জাগিয়ে দিবা। আসরের আজান হয়, লোকটা মসজিদে চলে যায়। আসরের পর ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার থেকে বাজার করে নিয়ে আসার সময় মাগরিবের আজান হয়ে যায়। ওযুখানায় ব্যাগটা রাইখা বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় যায়।
মাগরিবের পর বাসায় আছে, কানটা খাড়া করে রাখে কখন এশার আজান হবে। আজান হয়, বান্দা মসজিদে চলে যায়। এশার পর যখন ঘুমায় স্ত্রীকে বলে রাখে অ্যালার্ম দিয়েছি, এরপরেও যদি আমি টের না পাই জাগায়া দিনবা কিন্তু ফজরের নামাজের আগে। ফজর পরে লোকটা, এই লোকেরা আপনাদের এই মাদারীপুর শিবচরের এই এলাকার পাঁচচর এলাকার মানুষ চিনে না। অনেকে মনে করেন বান্দর খোলার মানুষ চিনে না, জানে না, কিন্তু নবীজি বলেন এরে চিনতে হবে না, জানতে হবে না, অন্তর মসজিদের সাথে লেগে আছে, আল্লাহ তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। তাহলে বন্দর খোলার মানুষ তাকে চিনেন আর না চিনেন, কিন্তু আল্লাহ তাআলা চিনে। এই 3 নাম্বার। এরকম হয়ে যান না কয়েকজন যাদের অন্তর সব সময় মসজিদের সাথে। এখন আমাদের অবস্থা এমন, মসজিদের সামনে যুবক 4 জন গল্প করতেছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দেয়, এরা আস্তে বাইরে চলে যায়। মানে এতক্ষণ গল্প করতেছিল এখানে, দেখবেন এরকম পাবেন। এই বললাম তো এটা মাঠ না, এই মাঠেও পাবেন। ওখানে বসে গল্প করতেছে, দেখবেন মসজিদ আজান দিছে, আস্তে চলে যাইতেছে। জিজ্ঞাসা করবেন কি ভাই আজান দিছেন, আমারটা বলে লুঙ্গিটা ভালো না। গ্রামগঞ্জে কিছু মসজিদের সামনে দেখবেন পুকুর আছে, পুকুরের সামনে, আমাদের দেশে কয় ঘাট, ঘাটই তো বলে নাকি, ঘাটের মধ্যে বৈশা দেখবেন অনেকে গল্প করে। আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব আজানটাতে ওই মুহূর্তে তারা উঠা ওখান থেকে চলে যায়। এতক্ষণ কিন্তু এখানে ছিল। আল্লাহ আমাদের সকলকে এই দিল মসজিদের সাথে লেগে থাকে এমন দিল ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, রাজুলুন তলাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী কাউকে খারাপ কাজের দিকে আহ্বান জানিয়েছে, আর সে বলল আমি আল্লাহকে ভয় পাই। নবী বলেন তাকে আল্লাহ তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবে। 6 নাম্বার, এটা আমাদের মূল আলোচ্য বিষয়, এটা বলার জন্য লম্বা হাদিস নিয়েছি। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। 6 নাম্বার, ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে, স্মরণ করার পর তার 2 চোখে পানি আসে। এটা কিভাবে পারবেন? আমি বুদ্ধি দিয়ে দিই। মসজিদে বসবেন, হঠাৎ দেখবেন মুসল্লিরা সবাই বের হয়ে গেছে, শীতকাল, চাদরটা মুড়ি দিয়া চুপচাপ বসে থাকবেন। প্রথম কথা, বসলে দেখবেন ভালো লাগে, আশেপাশে কেউ নাই, তখন আল্লাহরে ঠিক এইভাবে বলবেন, আল্লাহ মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন কেউ নাই, আপনি আছেন আর আমি আছি, এও বলবেন। স্মরণ করবেন গুনাহের কথাগুলো, আল্লাহ আমি যে কত গুনাহ করছি মাবুদ আপনি জানেন, আর কেউ জানে না, আমার বিবি সন্তান পরিবার কেউ জানে না, মাবুদ আমার আত্মীয় স্বজন যদি জানে আমারে পরিচয়ও দিবে না, আল্লাহ আপনি তো জানেন। এইভাবে নির্জনে স্মরণ করেন। 1 2, শীতকাল রাতের বেলা 3টা 4টা বাজে যদি পারেন, ঘুম ভেঙে গেছে, ওঠেন, উঠে একটু বসেন। যদি ঘরের রুম একটু অতিরিক্ত থাকে ওই রুমে একা গিয়ে বসে যান, বসে বসে একটু নির্জনে আল্লাহকে ভাবেন, আল্লাহ হাত দিয়ে আমি কত হারাম স্পর্শ করেছি, এই চোখ দিয়ে আমি কত এমন দেখেছি যেদিকে আপনি দেখা নিষেধ করেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের একটা আয়াত স্মরণ করবেন, 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। এগুলা মাথায় আনবেন, মাথায় এনে চিন্তা করবেন, আল্লাহ আমি তো পা দিয়ে গুনাহ কম করি নাই, আমি তো হাত দিয়ে গুনাহ কম করি নাই, এটা স্মরণে আনবেন। আরেকটা যদি পারেন সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর, এই 2টা আয়াত, কারো ঘরে কোরআন থাকলে বাংলাটা দেখে নেবেন। সেখানে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগুনের সামনে যখন তারা আসবে তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তারা বলবে, ও চামড়া লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তুইও আজকে কথা বললি? চামড়ারে বলবে, কিরে চামড়া তুইও আজকে সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছে।
এবার আমার সাথে একটু উপলব্ধিতে আসেন, একটু চামড়াটার দিকে তাকান তো, সবাই হাতের দিকেই তাকান। এই দেখেন, এইভাবে চামড়ার দিকে তাকাবেন যে এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটার দিকে তাকাবেন আর চিন্তা করবেন যে এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা নির্জনে বসে বসে ভাববেন আর স্মরণ করবেন, দেখবেন আস্তে আস্তে দিল নরম হইতেছে, চোখে পানি আসবে। নবীজি বলেন, এই আল্লাহর স্মরণে নির্জনে যদি চোখে পানি আসে, আল্লাহ তাকে তার ছায়া জায়গা দিয়ে দিবে। করবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নাম্বার, এমন ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করলো, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে। ডান হাত কি দান করছে, বাম হাত জানে না। ইখলাসের সাথে দান করছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তাকেও তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। এবার আমার সাথে বলেন, দুটি চোখ এমন, বলেন, যেই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজির হাদিস, 1639 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। নবীজি বলেন, দুটি চোখ এমন, যেই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নাম্বার, যেই চোখ জাগ্রত হয়ে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটা হলো আল্লাহর ভয়ে কান্নার চোখ, আর একটা হলো আল্লাহর রাস্তায় মুজাহিদরা ঘুমাইতেছে আর আপনি পাহারাদারি করলেন, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এবার একটু বলেন, দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। তাহলে এইটা মুখস্থ করে রাখবেন, কয় ফোঁটা, কয় চিহ্ন, 2 চিহ্ন। তিরমিজির হাদিস, 1669 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أحب إلى الله ليس شيء أحب إلى الله من قطرتين وأثرين। 2 ফোঁটা আর 2 চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আল্লাহর কাছে আর কিছু নাই। এবার 2 ফোঁটা কি কি ফোঁটা মনে রাখেন। কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের 1 ফোঁটা পানি বের হয়েছে, এই চোখের পানির ফোঁটার চেয়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কিছু নাই। 2 নাম্বার, ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার কোন মুজাহিদ জিহাদ করতে করতে তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়, এই রক্তের ফোঁটার চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আর কোনো ফোঁটা নাই। তাহলে একটা হলো পানির ফোঁটা আর একটা হলো রক্তের ফোঁটা, একটা হলো চোখের পানির ফোঁটা আর একটা রক্তের ফোঁটা। রয়ে গেল 2 চিহ্ন। আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আপনার শরীরে আঘাত লাগছে, আঘাতের চিহ্নের চাইতে এই আল্লাহর কাছে আর দামি কোনো চিহ্ন নাই। 2 নাম্বার, ওয়া আসারুন ফি ফরিদাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর কোন ফরজ বিধান পালন করতে গিয়ে আপনার শরীরে চিহ্ন লাগছে, সেজদা করতে করতে আপনার কপালের মধ্যে দাগ পড়ে গেছে, এই সেজদার যে চিহ্নটা, এই চিহ্নের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর কোনো চিহ্ন নাই। একটা হলো আল্লাহর রাস্তার চিহ্ন, আরেকটা হলো নামাজের চিহ্ন, ফরজ ইবাদতের চিহ্ন। তাহলে 2 ফোঁটা 2 চিহ্ন। আল্লাহ আমাদেরকে 4টা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বলেন, মাছির মাথা পরিমাণ, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। কিসের মাথা পরিমাণ? মাছির। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله
ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। কোন ব্যক্তির চোখ থেকে যদি আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি শুধু উকি মারে এই কোণার মধ্যে নাকের ডগায় আসতে হবে না, এই ব্যক্তিকে আগুনের জন্য আল্লাহ হারাম করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যেন কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো দুইটা কথা। আজকের 3 নাম্বার কথা, বুকাউল ফারহি, খুশির কান্না। বলেন কিসের কান্না? সন্তান সৌদি আরব থেকে আসলে কি কষ্ট পান না খুশি হন? এই খুশির কান্না। সহিহ মুসলিমের হাদিস, একটু লম্বা হাদিস, মন দিয়ে শুনেন, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 6290 নম্বর হাদিস। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এই সিরিয়ালটা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2491 নম্বর হাদিস। কথা বুঝে আসছেন? পকেটের উস্তাদ বুঝছেননি? হ্যাঁ, এটাতে হাদিস আছে, অনেকে হাদিস পড়ে, মাশাআল্লাহ, ভালো। তো এই অনুযায়ী 6290, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2491। এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দেই, আমার মা হলো মুশরিকা। ফাতাবা আলাইয়া, আমার মা বারবার আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমাকে এমন কথা আমার আম্মা শুনিয়ে দেয় নবীর ব্যাপারে যা আমি অপছন্দ করি। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কষ্টে কান্না করতে করতে নবীর কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাদাবা আলাইয়া, আমি আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আম্মা বারবার প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা আল-ইয়াওম, আজকে আমি মাকে দাওয়াত দিলাম, দেওয়ার পর ফাসমাতনি ফিকা মা আকরাহু ইয়া রাসূলুল্লাহ, আজকে দাওয়াত দেওয়ার পর আপনার ব্যাপারে এমন এমন কথা শুনিয়ে দিয়েছে যে কথাগুলো আমার পছন্দ হয় নাই। নবীজিকে আবু হুরায়রা বললেন, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়িতে আবু হুরায়রা, মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশিতে দৌড় দিছে বাড়িতে। দরজার সামনে গেছে, ওয়া হুয়া মুজাফ, গিয়ে দেখে দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। ফাসামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার মা ভিতর থেকে আমার 2 পায়ের আওয়াজ শুনছে। শোনার পর ভিতর থেকে বলতেছে, মাকানাকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বাবা, ওখানেই থাকো তুমি। সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনতে পেলাম, বুঝতে পারলাম আম্মা কিছু একটা করতেছে। ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়া লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরলেন। চুলগুলা মুছতে মুছতে আয়েশা দরজা খুলে বললেন, আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি আর মুশরিকা না, আমি মুসলিমা হয়ে গেলাম। আবু হুরায়রা ঘরে ঢুকে নাই, আবার দৌড় দিছে নবীর কাছে, এবারও কাঁদতেছে। বলেন এই কাদা এটা কি কষ্টের না খুশির? তিনি নিজেই বলেন, ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফার, আমি খুশিতে কাঁদতে কাঁদতে নবীর কাছে রওনা করলাম। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীকে বললাম, আবশির কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া বলো? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আরেকটা দোয়া করেন, আমাকে আর আমার মাকে যেন আল্লাহ সারা পৃথিবীর মুমিনদের অন্তরে মহব্বতের পাত্র বানায়া দেয়, আর সারা পৃথিবীর মুমিনদেরকে যেন আমাদের অন্তরে মহব্বতের পাত্র বানায়া দেয়।
নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ, আপনার এই ছোট বান্দা আবু হুরায়রাকে নবীজি মায়া করে বললেন ছোট বান্দা, আল্লাহ আপনার এই ছোট বান্দা আর তার মাকে সারা পৃথিবীর যত মুমিন আছে তাদের কাছে আপনি প্রিয় বানায়া দেন, আর সমস্ত মুমিনদেরকে এই আবু হুরায়রা আর তার মায়ের অন্তরে আপনি প্রিয় বানায়া দেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে যে কোনো মুমিন দুনিয়াতে আসে আর আমার কথা শুনে অথবা আমাকে দেখে, ইল্লা আহাব্বানি, সবাই আমাকে ভালোবাসে, আমার মাকে ভালোবাসে নবীর ওই দোয়ার কারণে। এই জন্য আবু হুরায়রা নামটা শুনলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। হাদিসের কিতাব খুলবেন, আবু হুরায়রা পাবেন না এমনটা হবে না, আবু হুরায়রা এই নামটা আপনি পাবেনই। আল্লাহ তাআলা নবীর দোয়া এইভাবে কবুল করলেন। তো এখানে আমার বলার উদ্দেশ্য ছিল বুকাউল ফরহি, খুশির কান্না। রসুলের সাহাবী আবু হুরায়রা মায়ের হেদায়েতের খুশিতে কান্না করেছিলেন, এটা হলো খুশির কান্না। তাহলে একটা হলো দয়ার কান্না, আরেকটা হলো ভয়ের কান্না, আরেকটা হলো খুশির কান্না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য যেন কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য নির্জনে একাকিত্বে গুনাহের কথাগুলা স্মরণ করে চোখে যেন পানি আনতে পারি আমরা। আল্লাহ আমাদের সকলকে এমন দুইটা দামি চোখ যেন আল্লাহ দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের যে আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনাটা পাবেন, এটা কান্না। এই কান্নার আলোচনাটা আপনাদের যাদের প্রয়োজন হবে ওই গাড়িতে আছে মিম্বরের আমানত, সংগ্রহ করে নিতে পারেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের লাগবে গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, গাড়ির কাঁচ কিন্তু ভাঙা যাবে না, একসাথেও নিতে পারবেন, ভেঙে ভেঙে ওরা মনে হয় দেয়। হ্যাঁ, ইয়ে করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল, আমার আগে দেশের বুজুর্গ বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই ভালো মানুষদের ভালো আলোচনার সাথে আমার কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। যারা দান করেছে আল্লাহ অর্থ দিয়ে, চাল ডাল ইত্যাদি দান করেছে মাওলা, মেহেরবানি করে তাদের দানগুলা কবুল করে নেন। যারা নগদ দান করেছে তাদের দানগুলা কবুল করে নেন। যারা বাকিতে লিখিয়েছে মাওলা তাদেরকে এই বকেয়া পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান ইসলাম তাওহীদ হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। 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 আল্লাহ আল্লাহ যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশান দূর করে দেন। আল্লাহ যারা প্রবাসে আছে তাদের হায়াতে তৈয়বা দান করেন, তাদের কামায়ে বরকত দান করেন। যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দিয়ে দেন। যারা কৃষক তাদের কৃষিতে বরকত দিয়ে দেন। যাদের মাছের খামার মুরগির পট্টি ইত্যাদি আছে মাওলা মেহেরবানি করে প্রত্যেকের হালাল পেশায় বরকত দান করেন। আল্লাহ ছোট বড় যেই পেশায় নিয়োজিত আছে মাওলা, রিক্সা চালক থেকে নিয়ে বড় যে কোনো পেশায় আছে আল্লাহ সকলের হালাল পেশায় বরকত দিয়ে দেন। আল্লাহ 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 মেহেরবানি করে আমাদেরকে আপনার জন্য বানায় নেন। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান মাওলা।
আল্লাহ আমাদেরকে আপনার বানায় নেন মাওলা। আল্লাহ আখিরাতের চিন্তা চেতনা আমাদেরকে দান করেন। আল্লাহ আখিরাতের চিন্তা চেতনা দান করেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পুরা করেন। আল্লাহ মনের নেক মাকাসিদগুলা পুরা করেন, মাকাসিদে হাসানাগুলা পুরা করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ও মাওলা কত গুনাহ করছি আল্লাহ। এক হাদিসে পড়ছি কিয়ামতের ময়দানে অনেকের বিচার করবেন পর্দার আড়ালে। আল্লাহ আল্লাহ এমন হলে আমরাও তো বেঁচে যাব মাওলা। আল্লাহ আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন। মাদারিস মাসাজিদ গুলা কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমার